আমরা ছোটবেলা থেকেই সমুদ্র মন্থনের গল্প শুনেছি। দেবতা ও অসুরদের এই লড়াইয়ের অনেক ইতিহাস আছে। এই সমুদ্র মন্থনেই উঠে এসেছিল হলাহল নামক গরল, এবং সেটি মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন বলে তার গলা নীল বর্ণের, তাই তার আরেক নাম নীলকণ্ঠ। শোনা যায় এই গরল পান করার সময় তার কয়েক ফোঁটা পৃথিবীতে পড়ে যায়, আর তার থেকেই বিষাক্ত সাপ এবং কাঁকড়া বিষের জন্ম হয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পালন সম্পর্কে আলোচনা করব। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সোমবার থেকে চতুর্থ সোমবার পালন পদ্ধতি একটু হলেও আলাদা, তাই সকলকে অনুরোধ করব সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি সঠিক নিয়ম মেনে শেষ সোমবার পালন করতে পারেন তাহলে ফল পাবেন অবশ্যম্ভাবী। যারা এই শেষ সোমবার পালন করতে চাইছেন তারা অবশ্যই আগের দিন নিরামিষ খাবার খাবেন। সোমবার সকালে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নিন। তারপর পরিষ্কার কাপড় পরে ঠাকুর ঘরে প্রবেশ করুন, তবে শ্বেত বস্ত্র পরলে ভালো হয়। এরপর সর্বপ্রথম শিবলিঙ্গের সামনে আলপনা অঙ্কন করে নেবেন এবং শিবলিঙ্গকে উত্তর দিকে মুখ করে রাখবেন, অর্থাৎ শিবলিঙ্গের গৌরীপীঠটা উত্তর দিকে রাখবেন, আর আপনাকেও উত্তরমুখী হয়ে বসেই পুজো করতে হবে। এবার ধূপ এবং একটি প্রদীপে গাওয়া ঘি দিয়ে প্রজ্বলিত করবেন। এটিকে খুব শুভ বলে মনে করা হয়। মহাদেবের আরাধনার উপকরণ খুবই সহজলভ্য। এগুলি সবসময় বাড়িতেই পাওয়া যায়, যেমন ধূত্র ফুল, আকন্দ ফুল, কলকে ফুল, বেলপাতা, অল্প চাল এবং গম, চন্দন, দুধ, কর্পূর ইত্যাদি। পুজোর থালিতে এইসব উপকরণ একসাথে করে রেখে দিতে হবে। সবথেকে ভালো হয় যদি 8টি বা 32টি বা 54টি আকন্দ ফুল দিয়ে নিজে হাতে একটি মালা গেঁথে শিবলিঙ্গে নিবেদন করা যায়। এতে দেবাদিদেব মহাদেব খুব খুশি হন। অল্প শ্বেতচন্দন নিয়ে প্রত্যেক পূজার উপকরণে এবং নিজের চারিদিকে ছিটিয়ে দিন। একটি পাত্রে দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে পঞ্চামৃত বানিয়ে রাখুন, যা শিবের অভিষেক করার সময় প্রয়োজন হবে। এবার যে মন্ত্রটি আমি উচ্চারণ করছি সেই মন্ত্রটি পাঠ করে পূজা শুরু করুন। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্যভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। এবার ওই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে স্নানাভিষেক করুন। এক্ষেত্রেও মন্ত্রের ব্যবহারের উল্লেখ আছে, তবে সকলের পক্ষে সংস্কৃত মন্ত্র উচ্চারণ সম্ভব হয় না, তাই মনে ভক্তি রেখে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি নিরন্তর জপের মাধ্যমেও পূজা করতে পারেন। এরপর শুধুমাত্র গঙ্গাজল দ্বারা বাবা মহাদেবের পুনরায় অভিষেক করবেন। স্নান অভিষেকের পর পরিষ্কার কাপড় দিয়ে শিবলিঙ্গকে মুছিয়ে পরিষ্কার করে নিয়ে পুনরায় এটিকে চন্দনের ফোঁটা দিয়ে উত্তর দিকে স্থাপন করে দেবেন। শিবের কিছু পছন্দের ফুল যেমন ধূত্র, কলকে এবং আকন্দ ফুল, এছাড়াও যে কোনো সাদা ফুল দিয়ে শিবলিঙ্গকে সাজিয়ে দেবেন। এরপর একটি পৈতে এবং আকন্দ ফুলের মালাটি পরিয়ে দেবেন। এবার 21টি নিখুঁত বিল্বপত্র নেবেন। প্রতিটি পত্রে যেন কোনোরূপ ছিদ্র না থাকে বা অপরিষ্কার না হয়, এবং প্রতিটি পত্র যেন ত্রিপত্র হয়। ত্রিপত্রের প্রতিটি পত্রে শ্বেতচন্দন এবং হলুদের ফোঁটা দিয়ে দেবেন। এবার একটি করে ত্রিপত্র নিয়ে বাবার মাথায় দিন এবং এই মন্ত্রটি পাঠ করবেন। ইদং সচন্দন বিল্বপত্রং নমঃ শিবায় শিবায় নমঃ। নতুবা ওং নমঃ শিবায় উচ্চারণ করেও বিল্বপত্র নিবেদন করতে পারেন। এই একইভাবে 21টি বিল্বপত্র একে একে নিবেদন করুন। এবার শিবের পছন্দের ফুলগুলি অর্থাৎ ধূত্র, কলকে, আকন্দ ফুল নিবেদন করুন। এই সময় এই মন্ত্রটি পাঠ করুন। ইদং সচন্দন গন্ধপুষ্পং নমঃ শিবায় শিবায় নমঃ। নতুবা ওং নমঃ শিবায় উচ্চারণ করেও ফুলগুলি নিবেদন করতে পারেন। এবার বাবার জলাভিষেক করার জন্য একটি তাম্রপাত্রে অর্থাৎ তামার ঘটি বা গ্লাসে গঙ্গাজল, সামান্য সিদ্ধি, একটু অগরু, কয়েকটি গোলাপের পাপড়ি বা গোলাপ জল এবং শ্বেতচন্দন দিয়ে 108 বার অথবা 21 বার অথবা 11 বার অথবা সর্বনিম্ন 9 বার শিবের মাথায় নিবেদন করুন এবং প্রত্যেকবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। তা না পারলে ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে পারেন, তাতে একই ফল পাওয়া যায়। এবার এক মুঠো গম নিয়ে শিবলিঙ্গে নিবেদন করবেন। এতে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হয়, বা যাদের সন্তান আছে তাদের সন্তানের জীবন সুখের হয়। যারা আগের সোমবার কোনো কারণে পালন করতে পারেননি, শুধুমাত্র চতুর্থ সোমবার পালন করছেন, তারা এক মুঠো চাল, গম, যব, মুগ ডাল, সাদা তিল এবং 21টি দুর্বা ওং নমঃ শিবায় জপ করতে করতে
একসাথে নিবেদন করতে পারেন, এতে কোনোরূপ অসুবিধা নেই। ফল দান করলে ফল পাওয়া যায়, তাই বাবা মহাদেবকে 5টি গোটা ফল দান করবেন। তার মধ্যে নারকেল, বেল এবং কলা অন্যতম। এছাড়া আপেল, শসা, লেবু, বাদাম ইত্যাদি যথাসম্ভব ফল নিবেদন করতে পারেন। আর মোদক জাতীয় নৈবেদ্যও নিবেদন করুন। যাতে রাক্ষসের দৃষ্টি নৈবেদ্যের ওপর না পড়ে তার জন্য বিল্লপত্র বা পুষ্প চন্দন মাখিয়ে নৈবেদ্যের ওপর দেওয়ার বিধি আছে। এবার বাবার উদ্দেশ্যে প্রদীপ, ধূপ, ধূনা, কর্পূর সহযোগে আরতি করুন। এবার পুষ্প ও বিল্লপত্র শ্বেতচন্দনে মাখিয়ে 1, 3 অথবা 5 বার অঞ্জলি দিন এবং করজোড়ে ভক্তি ভরে প্রণাম করতে করতে পাঠ করুন, ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চত্নানাং গতিস্তং পরমেশ্বরম। সবশেষে একটি 16 আনার কয়েন শিবলিঙ্গে অর্পণ করুন এবং শিবের কাছে ক্ষমা প্রার্থনা করে পূজা সমাপ্ত করুন। বন্ধুরা, এইভাবে যদি শুদ্ধ মনে নিষ্ঠা ভরে শ্রাবণ মাসের শেষ সোমবারের শিবের পুজো করতে পারেন, তাহলে আপনার সংসারে সুখ শান্তি থাকবে চিরন্তন। আশা করি ভিডিওটি দেখে পূজার পদ্ধতি সম্পর্কে অবগত হয়েছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথেও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব।